আজকে তৈরি করে দেখাবো ফুলকপির কাবাব। এই কাবাবটা ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সবকিছুর সাথে খেতে পারবেন। চাইলে বিকেলে চায়ের আড্ডাতেও কিন্তু এই কাবাবটা রাখতে পারেন। মাঝারি সাইজের একটা ফুলকপি ভালো করে ধুয়ে বড়, বড় টুকরা করে কেটেছি আর ৪ টা আলু দিয়ে দিলাম এখানে। দিয়ে খুব নরম করে সেদ্ধ করে নিতে হবে। যখন খুব নরম ভাবে সেদ্ধ হয়ে গেছে তখন তুলে নিয়েছি। দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার ভালো করে সবকিছু মথে নিতে হবে। এখন তো ফুলকপি বাজারে ভর্তি আর দামও কিন্তু অনেক কম। নানা রকমের রেসিপি করে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো দেখুন আমি কিন্তু অনেক ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়েছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা কিন্তু টালা আছে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর দিলাম এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার যেটা আপনার ঘরে থাকবে সেটাই দিয়ে দেবেন। একটু টাইট করে নিতে হবে খামিটা। তো ভালো করে আমি মেখে নিলাম আর আমি একটু আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম। তো ওটা আমি এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে হাতে সামান্য তেল ভরিয়ে যতটুকু সাইজ করে আপনি বানাতে চান ওভাবে নিয়ে তারপরে শেপ দিয়ে নিতে হবে। আমি আজকে গোল শেপে তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে যেকোনো শেপ দিয়ে কাবাবটা তৈরি করে নিতে পারেন। বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রামে এপাশ ওপাশ করে ভরিয়ে ৫ মিনিট অপেক্ষা করে তারপর ভেজে নিতে হবে। আর ভাজতে হবে কিন্তু একদম কম তেলে শ্যালো ফ্রাই করতে হবে। ডুবো তেলে ভাজতে পারবেন না তাহলে কিন্তু খুলে যেতে পারে। দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি খুবই হালকা তেলে ভেজে নিচ্ছি। তো আমি কয়েকটা দিয়ে দিলাম। তারপরে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। আপনারা এই শীতে অবশ্যই ট্রাই করবেন। যখন একদম সোনালি কালার হয়ে গেছে তখন তুলে নিয়েছি। অসম্ভব রকমের মজা। বাচ্চারাও দেখবেন ভীষণ পছন্দ করবে। কারণ ফুলকপি খেতে কিন্তু আমরা বড়রা ছোটরা সবাই ভীষণ পছন্দ করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।